নবী আমার বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তির একটা কন্যা সন্তান আছে তার জন্য একটা জান্নাত বরাদ্দ। দুইটা কন্যা সন্তান থাকলে দুইটা জান্নাত বরাদ্দ। তিনটা কন্যা সন্তান যার আছে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু এই মায়াটা বেপর্দা ঘুরে, চুল ছাড়া দিয়ে ঘুরে, রাস্তাঘাটে চেহারা দেখে ঘুরে, পরপুরুষের সঙ্গে কথা বলে, জিনা এই মেয়ের কারণে বাবা জান্নাত পাবে না। কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পরে বাবা যদি মেয়েকে পর্দা না করায়, যখন মেয়েকে হাসরের ময়দানে প্রশ্ন করবে তুমি কেন পর্দা করাও নাই, মেয়ে বলবে আমার আব্বাই আমারে পর্দা করায় নাই, তখন মেয়ে এবং বাপ দুইজনকে দুজক আগুনে দেওয়া হবে। আপনার মায়া গায়ে হলুদের অনুষ্ঠানে যেই ডান্স মারে, যেই নাচান আছে না, আপনার মায়ার কারণে আপনি দুজকে যাবেন। দুই নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাই তুমি তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে পেছনে করে নিয়ে ঘুরো, মনে রাখবারে তোমার বোনটাকে পরপুরুষে দেখে, এটার কারণে তুমি ভাই বোনটারে বেপর্দা ছাড়ার কারণে তুমিও দোজকে যাবা। তিন নাম্বার, কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, ওই সন্তান তার মাকে বেপর্দা চালানোর কারণে মা সন্তান দুইজন দোজকে জ্বলবে। আর চার নাম্বার, আপনাদের যাদের বউ আছে, আপনারা তো কত সুন্দর বউকে নিয়ে ছোট ভাইয়ের সামনে বসতে দেন, বলে তুমি আমার ছোট ভাইকে ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দেয়, কথা সত্য, কিন্তু আপনি বলেন এটা তোমার ভাইয়ের মতো কি হবে? কিন্তু নবী বলেন না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। একটা ভাবিকে তার দেবর যদি দেখে তাহলে ভাবিটা মৃত্যুবরণ করেছে এমন হয়ে যায়। আর আমাদের সমাজ বিয়া করে আনার পরে পুরো এলাকার পুরুষ মানুষ যায় তার বউরে দেখার জন্য, আবার বেটা বিয়া করার পর বিয়া করার যে বিয়ের ছবি এটা ফেসবুকে আপলোড দেয় তার বউরে দেখাইবার জন্য। মনে রাখবা, তোমার বউ যে বেপর্দা, তোমার বউরে যে পরপুরুষে দেখছে, এটার কারণে তোমার স্ত্রীটা দায়ুস হয়ে গেছে, দায়ুস। ওই দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমার নওগাঁ বাতারি গ্রাম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা বেপর্দা চলতে বড় সাবধান। পরপুরুষের সঙ্গে কথা বইলো না, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখো না। মনে রাখবা গো মা, তোমার স্বামী যেমন ভাবে বলে তেমন ভাবে মাইনা চলার চেষ্টা করো। কিন্তু মহিলারা স্বামীর আদেশ মানতে রাজি না, স্বামীর আদেশ মানতে রাজি না। স্বামীকে ঘুমে রাইখা নওগাঁ পুরো বাজার করে নিয়ে চলে আসে, স্বামী ঘুম থেকে সজাগ হতে পারে না। এ মা, মনে রাখবা গো মা, আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। স্বামীর আদেশ ছাড়া বাপের বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু বাবার বাড়ি শুধু, হ্যাঁ, শুধু বাবার বাড়ি, সব জায়গায়। আর আপনি যদি যাইতে না দেন, স্বামী বলছে যে না এই সপ্তাহ যাও না, আগামী সপ্তাহ যাও, অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে থাকে। এই কথা বলেন, অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে রাখে। যদি কথা না শোনে, যদি বলছে স্ত্রী এটা লাগবে, যদি করে নাই স্বামী, অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতো। ওই দিন ঝগড়া হওয়ার কারণে বাচ্চা মাঝখানে চলে আসে। আপনাদের কষ্ট দিতেছে, আমি শেষ করে দিব। আমি আর অল্প কিছুক্ষণ সময় আছি আপনাদের কাছে, অল্প কিছুক্ষণ, 1 ঘন্টা 35 মিনিটের রয়ে গেছে। আমি আসি আপনাদের কাছে আর অল্প কিছুক্ষণ সময়, একটু কষ্ট করে বসেন। আব্বুজিরা আপনাদেরকে নিয়ে দোয়া করবো, দুরূদ সালাম পরে আমি চলে যাব। আপনাদের কষ্ট হবে, অসুবিধা হবে, আপনারা একটু কষ্ট করে আব্বুজিরা, সোনা মানিক ভাইরা বসবেন আপনারা শুধু। আল্লাহ যেন কবুল করে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার একটা জিনিস ভালো লাগছে, আমাদের এদিকে ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ে, আপনারা শাফিয়ানা মুহাম্মদ পড়েন, মারহাবা পড়েন। শাফিয়ানার অর্থ খুব ভালো। কি অর্থ জানেন? শাফিয়ানা মানে সুপারিশকারী নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি ওই নবীর প্রতি বিশ্বাস থেকে কবরে যান, কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখে না, ওই রাসূল আপনাকে কোলে নিবে। নবীজির কোল মোবারকে যদি আপনি উঠতে পারেন, আপনার চিন্তা আছে? ভয় আছে বাবা? চিন্তা করে দেখেন, এটা আমার কাছে ভালো লাগছে। একটু মোহাব্বত নিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা ওয়া আলা আলি। ভাল লাগে না? আমার কাছে প্রথম শুনে শুনে ভালো লাগছে।
এই জন্য আমি আপনাদেরকে উপরে আমি একটু পড়া এই জায়গাটা আমি বুঝি নাই প্রথমে, পরে যখন পড়তেছেন পরে আমি বুঝা নিছি, পরে আমার কাছে ভালো লাগছে, খুলজা ঠান্ডা হয়ে গেছে। মারহাবা করেন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই মহিলারা যারা স্বামীর কথা শুনো না তাদের ব্যাপারে সাবধান দিচ্ছি। তোমার স্বামী তোমাকে কোনো কাজ করতে বলে তুমি শোনো না, তোমার ব্যাপারে সাবধান দিচ্ছি। কোন মহিলা যদি তার স্বামীর আদেশ না মানে তাহলে ওই মহিলারা জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ হইল এই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, এটার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি নারাজ হয়ে যায়। যারা স্বামীর আদেশ মানো না, বলে হুজুর কেমনে মানবো? আমার স্বামী সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ লাগে, আমার স্বামীকে আমার এখন আর ভালো লাগে না, দেবরটাকে ভালো লাগে। কি আসলে সত্য কথা? আপনি সিগারেট খেয়ে বাড়িতে যান, আরে পায়খানার গন্ধ আরো ভালো আছে, সিগারেট যারা খায় এদের মুখে থেকে দুর্গন্ধ। চিন্তা করতেছি হুজুর আমাদেরকে এত বেয়াজ্জতি করলেন। বেয়াজ্জতি না, নবীজি বলছেন দুনিয়াতে যদি জাহান্নামীদের নিদর্শন দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আচ্ছা মুখে আগুন কাদের থাকে? আপনারা বললেন না হিন্দুদের শুধু থাকে মুখে আগুন, যারা সিগারেট খায় এদের মুখে আগুন থাকে না? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন পড়েন। এ বাবারা, এ মুসলমানেরা, সিগারেট খাওয়া ছাড়ো, তাহলে বউয়ের ভালোবাসা পাইবা। তো বউ তোমার কথা কিভাবে শুনবে? তুমি কিপটা মানুষ, বউকে বছরে মাত্র 2টা থ্রি পিস আর কাপড় কিনে দাও, আর কিছু কিনে দাও না। মা বোনদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি পারো স্বামী যদি কিপটা হয়, টাকা পয়সা যদি না দেয়, জামা কাপড় না কিনে দেয়, মানে চাহিদা মোতাবেক না, যতটুক প্রয়োজন ততটুক যদি না দেয়, স্বামীর টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না? কোন জামাই যদি কিপটে হয়, বকিল হয়, প্রয়োজনীয় জিনিসও বউকে না দেয়, ওই জামার টাকা চুরি করে খাবে। তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না, যদি পাচার করে গুনাহগার হবে। যদিও খাও, স্বামীর পকেটের টাকা নেয়া খরচ করে পরে বলবা যে আমি খরচ করে ফেলছি, ঠিক আছে না? এটা কিপটা জামাইয়ের ব্যাপারে ফতুয়া, তবে যারা কিপটা না এদের ব্যাপারে ফতুয়া না, যে সবকিছু তোমাকে দেয়, তুমি বেশি বেশি চাহিদা করো। আমি দেখছি বহুত মহিলারা তাদের স্বামীর উপর বেশি চাহিদা প্রকাশ করার কারণে, বেশি চাহিদা পোষণ করার কারণে স্বামী হালাল পন্থা ইনকাম না করে হারাম পন্থা ইনকাম করে, আছে না? মানে স্ত্রী বেশি চাহিদা, ছেলে মোটরসাইকেল চাইতেছে, দামি মোবাইল চাইতেছে, দামি জামা কাপড় চাইতেছে, এখন জামাই দিতে পারতেছে না, বাপ দিতে পারতেছে না, তখন বাবা হারাম পথ ইনকাম করে, ঠিক না? এ ব্যাপারে সাবধান হবেন। আর স্ত্রীদের প্রতি মহাব্বত করবেন। এখন আমাদের স্বভাব, আমি আমার স্ত্রীকে অমুক মারানি জি বলে গালি দিই। কি স্ত্রীকে গালি দেয় না? কোনো কিছু আনতে দেরি হলে ঠাস করে চটকনা লাগাই, চটকনা বলেন না থাপ্পড় বলেন, থাপ্পড় লাগাই দেয় ঠাস করে। নবীজি 2টা হাদিস লক্ষ্য করেন, রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবীজি বলছেন আমি নবীজি মহিলাদের বাবা। নাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি নবী মহিলাদের বাবা। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আপনি অত্যাচার করেন বউ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এই বউকে জান্নাতের 40টা হুরের সরদারিনী বানায় দিবে। আর আপনি যদি বউকে মারেন, যদি বউ যদি হুরগুলার শিখিয়ে দেয় একটা একটা করে মার, আপনি মারবেন দুনিয়াতে একটা, আর 40টা হুর একটা একটা করে মারলে 40টা খাবেন আপনি। কি এবার আসেন বাবাজিরাম, আপনাদের দোষের কথা বলে নিলাম। আমরা পুরুষ মানুষও বেশি স্বভাব ভালো না, আমাদের স্বভাবও একটু উল্টা পাল্টা। আমরা বউয়ের সামনে শালীর প্রশংসা করি, ভাবির প্রশংসা করি। এ মহিলারা, এটাও যদি তোমার স্বামী করে তুমি নিজেকে লক্ষ্য করবা। তোমার স্বামী কাজ করে এসে তোমার কাছে 1 গ্লাস পানি চাই, তুমি দাও না। আর স্বামী যদি ভাবির ঘরের সামনে দেয়, বলে ভাবি একটু পানি দেন তো, রোদ থেকে আসছি, ভাবি লেবু সিপা শরবত বানায়, তখন আর বউকে ভালো লাগে না রে, স্বামীর কারা ভালো লাগে? ভাবি কি ভালো লাগে, ঠিক কিনা? ঠিক। এজন্য মহিলারা মনে রাখবাম, স্বামীর আদেশ মানবাম, অমান্য করবা না, স্বামীর কথা শুনে শুনে চলবা। আর আপনাদের কাছে আমার আবদার, মহিলারা যদি আপনাদের কথা না শুনে রাগান্বিত হওয়ার কিছু নাই, এদেরকে পাম দিয়ে চালানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে যেহেতু তাদেরকে বানাইছে, তারা একটু বাঁকাই চলবে। বলে হুজুর কন্ট্রোল করতে পারি না, এই জন্য মাঝে মাঝে মারি। আরে বাবা, আপনি কি আপনার চাইতে বড় আলেম ছিলেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি গুলিস্তা এবং বুস্তা লিখেছেন। আল্লামা শেখ সাদী বলে, আমি আমার নিজের বউকে কন্ট্রোল করতে পারি নাই, দুনিয়ার মানুষ কেমনে কন্ট্রোল করবে তা তারা জানে।